দুঃখ কষ্টের জল নয়, ওই জলটা হচ্ছে আনন্দ এবং খুশির জল। এবং তোমার মায়ের হৃদয় থেকে, তোমার মায়ের অন্তর থেকে, তোমার মায়ের পরিচয় থেকে যে দোয়াটা তোমার জন্য বার হয়ে যাবে, ইনশাআল্লাহ ওই দোয়াটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের মধ্যে যাদের পিতামাতারা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, এই সামান্য লগ্নে ভূমিকা বর্ণনা করার অবসর নাই, তাই আলোচনার বিষয়বস্তু পিতামাতার হক তথা অধিকারের দিকে অগ্রসর হয়েছে। এই বিষয়ে আলোচনা করা সময় সাপেক্ষ ব্যাপার, তদুপরি যথার্থ আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমরা যদি জানতে চাই পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে, তাহলে আমাদেরকে কোরআনের পৃষ্ঠার দিকে দৃষ্টি ফেরাতে হইবে। তাহলে আমাদের সম্মুখে দিনের আলোটাই পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পিতামাতার মান মর্যাদাকে কতটা বৃদ্ধি করেছেন। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নিজের অধিকারের কথা উল্লেখ করেছেন, তার সঙ্গে সঙ্গে পিতামাতার অধিকারের কথা উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ পাক বললেন, আনিশকুরলি ওয়ালিদাই, অর্থাৎ তোমরা আমার কৃতজ্ঞ এবং শুকরিয়া আদায় করো এবং তোমাদের পিতামাতাদের শুকরিয়া আদায় করো। অন্য এক জায়গায় বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা আল্লাহ পাক ব্যতীত অন্য কারোর ইবাদত উপাসনা করবে না এবং পিতামাতার সহিত ভদ্র ব্যবহার করিবে। সুতরাং বন্ধুগণ, আমাদের মধ্যে যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি এই বিষয় নিয়ে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে, তাহলে তার বুঝে আসবে যে যেখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের অধিকারের সঙ্গে সঙ্গে জিনাদের অধিকারের কথা উল্লেখ করেছেন, জিনাদের মান মর্যাদা কতটা। এক কথায় বলা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার মান মর্যাদা এতটা বৃদ্ধি করেছেন যে একজন সন্তানের জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ হওয়া নির্ভর করে তার পিতামাতার সহিত নম্র ভদ্র অথবা অশ্লীল ও দুর্ব্যবহারের উপর। একটি বর্ণনায় আছে, একজন ব্যক্তি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, অর্থাৎ সন্তানের উপর পিতামাতার হক তথা অধিকার। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা আও নার, তারা উভয়ই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে তাদেরকে অসন্তুষ্ট করে দাও, তাহলে তোমার গন্তব্যস্থলটা হয়ে যাবে জাহান্নাম। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, কিন্তু আজ ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পৃথিবীর বুকে পিতামাতারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, লজ্জিত হচ্ছে। এমনকি কিছু কিছু সন্তান নিজের পিতামাতার সহিত দাসের ন্যায় ব্যবহার করছে। এমনকি কিছু কিছু নগণ্য নগণ্য সন্তান নিজের পিতামাতার পরিচয় দিতেও দ্বিধাবোধ করে। এই আফসোস, দুঃখ এবং কষ্টের বিষয়। আজ মানব সমাজ, আজ মানব জাতি, আজ সৃষ্টির মাখলুক পিতামাতার মতো অমূল্য সম্পদকে চিনতে পারল না। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আসুন পিতামাতার দুঃখ কষ্টের দিকে লক্ষ্য করুন। আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা কত কষ্ট সহ্য করেছে। আমি আমার মায়ের বুকের মধ্যে কত লাথি মেরেছি, কত কষ্ট দিয়েছি, আমার মা সব সহ্য করেছে। আমার মা ঠিক মতো ভালোভাবে পুরো রাত্রি ঘুমাতে পারে নাই, আমার মা ঠিক মতো ভালো খাবার খায় নাই। তার এই ভেবে ভালো খাবার খেলে আমার সন্তানের কষ্ট হবে। এইরকম ভাবে আস্তে আস্তে যখন 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল, যখন আমার মায়ের গর্ভপাতের সময় চলে আসলো, আমার মা মৃত্যু সমতুল্য কষ্ট সহ্য করে আমাকে এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছে। আল্লাহ পাক বলেন, অর্থাৎ প্রসব বেদনার যে কি যন্ত্রণা, ওই যন্ত্রণা পৃথিবীর কোন ডাক্তার মাস্টার বইতে নাই। এক কথায় বলা যায় পৃথিবীর কোন পুরুষের দ্বারাই অনুভব করা সম্ভব নয়, একমাত্র মায়েরাই জানে যে গর্ভপাতের যন্ত্রণা কি যন্ত্রণা। এরপরে আমার মা আমাকে 2 বছর নিজের বুকের কুইন্টাল কুইন্টাল তাজা দুধ পান করিয়ে তিল তিল করে বড় করে তুলেছে। তারপরে আমি যখন একটু বড় হয়েছি, সামান্য জ্ঞান হয়েছে, রমজান মাস এসেছে, আমার পুরো রমজান মাস রমজান এসেছে। গরিবের সংসার, কখনো সেহরি পেয়েছে তো কখনো সেহরি পাই নাই, কখনো ইফতার পেয়েছে তো কখনো ইফতার পাই নাই। এইরকম ভাবে আস্তে আস্তে যখন 7 রমজান অতিবাহিত হয়ে গেল, যখন পুরো গ্রামে ঈদের খুশি ছড়িয়ে পড়েছে, সকলে বাড়িতে নতুন নতুন পোশাক চলে আসলো, সকলে আনন্দিত, সকলে প্রফুল্লিত, খুশিতে আত্মহারা। আমি হতভাগা সন্তান, বুঝি না। আমি ছুটে চলে গিয়েছিলাম আমার মায়ের কাছে গিয়ে বলছি, মা সকলে বাড়িতে তো নতুন নতুন পোশাক চলে আসছে, মা আমাকে কিনে দিবে না মা? সেই দিন আমার মা বলেছিল, হ্যাঁ রে বাবা, তোর জন্য আমি নতুন পোশাকের ব্যবস্থা করছি রে বাবা। সেই দিন গভীর রাত্রে আমার বাবার হাতটাকে ধরে বলেছিল, ওই গো তুমি আমি নাকি পুরোনো কাপড়টা পরে একটা কাটিয়ে দেবো, কিন্তু আমাদের সন্তানের জন্য তো কিছু একটা ব্যবস্থা করো। সেই দিন আমার বাবা বলেছিল, তুমি তো আমাদের ঘরের অবস্থা জানো,
ঘরের মধ্যে একটা টাকা পয়সাও নাই। সেই দিন আমার মা বলেছিল তুমি যাই হোক করে যে কোনো একটা ব্যবস্থা করো। সেই দিন আমার বাবা লোকের দ্বারা দ্বারা ঘুরে ঘুরে ভিক্ষুকের ন্যায় চেয়ে কিছু পয়সা একত্রিত করে আমার জন্য একটি সুন্দর লাল টুকটুকে জামা কিনে এনেছিল। ঈদের দিন এসেছে, মা আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আমি লাল টুকটুকে জামাটা পরে ঈদের ময়দানে চলে গেছি। ঈদের নামাজ শেষে আমি আমার বাবার হাতটা ধরে টুক 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 করে বাড়ির সামনে এসেছি। বাড়ির সামনে এসে যখন মা বলে ডাক দিয়েছি, মা ঘরের সমস্ত কাজ কর্মকে ত্যাগ করে দিয়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে নিয়েছে। আমি হতভাগা সন্তান বুঝি না, মায়ের পরনে পুরনো কাপড়টা দেখে বলে ফেলেছিলাম, মা আজ তো ঈদের দিন, সকলের মায়ের হাতে নতুন নতুন পোশাক পরেছে, মা তুমি পরিধান করবে না মা? সেই দিন আমার মা বুক ভরা কথা আর চোখ ভরা জলটাকে নিয়ে নিজের অস্ত্রটাকে আঘাত করে মুছে দিয়ে বলেছিল, বাবা রে আমরা যে গরিব, আমরা যে অসহায়, আমরা টাকা পয়সা কোথায় পাবো? সেই দিন আমি কচি মুখে বলেছিলাম, মা আমি না বড় হয়ে তোমাদের নতুন কাপড় কিনে দেবো। সেই দিন আমার মা বলেছিল, হ্যাঁ বাবা যেই দিন তুই বড় হয়ে নিজ হাতে রোজগার করে কামিয়ে এনে আমাকে নতুন কাপড় দিবি, সেই দিন আমি পরিধান করবো, সেই দিন আমি নতুন কাপড় পরবো রে বাবা। হাই হাই আফসোস, আজ রমজান মাস আছে, আমি আমার স্ত্রী সন্তানদেরকে ইফতার করতে পারি, কিন্তু আমার পিতামাতাকে নিয়ে ইফতার করার মতো তৌফিক হয় না। আজ ঈদের দিন আছে, আমি বাড়ির সকলের জন্য নতুন নতুন পোশাক কিনে আনতে পারি, কিন্তু আমার বৃদ্ধ বাবার জন্য একটা পাঞ্জাবি আনতে পারি না, আমার বৃদ্ধ মায়ের জন্য একটা শাড়ি আনতে পারি না। আমার পিতামাতার অন্যায়টা কি ছিল? আমার মা আমাকে 10 দিন কর্মে ধারণ করেছিল, এটাই বুঝি আমার মায়ের অন্যায় ছিল। আমার মা আমাকে মৃত্যু সমতুল্য কষ্ট সহ্য করে এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করেছিল, এটাই বুঝি আমার মায়ের অন্যায় ছিল। আমার মা 2 বছর নিজের বুকে কুইন্টাল কুইন্টাল তাজা দুধ পান করিয়ে তিল তিল করে বড় করেছিল, এটাই বুঝি আমার মায়ের অন্যায় ছিল। আমার বাবা মাথার গাম পায়ে ফেটে রোজগার করে খাইয়ে খাইয়ে আমাকে বড় করেছিল, এটাই বুঝি আমার বাবার অন্যায় ছিল। তারা আমাকে একদিন যোগ্যতম ব্যক্তি হিসেবে গড়ে তুলেছিল, এটাই কি তাদের অন্যায় ছিল? হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, তিনি আমাদের জন্য এত কিছু করা সত্ত্বেও আজ আমরা তাদের মান মর্যাদা বুঝে উঠতে পারলাম না। কোরআনের আয়াত সম্মুখে থাকা সত্ত্বেও আজ আমরা তাদের মান মর্যাদা বুঝে উঠতে পারলাম না। হাদিসের বাণী সম্মুখে থাকা সত্ত্বেও আজ আমরা তাদের মান মর্যাদা বুঝে উঠতে পারলাম না। আল্লাহ পাকের রাসূলের আরেকটা হাদিস, ইউবা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, অর্থাৎ তোমার পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক সন্তুষ্ট আর তোমার পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাক অসন্তুষ্ট। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা আমাদের পিতামাতার সহিত নম্র ভদ্র ব্যবহারের মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্টি করার চেষ্টা করি। আরেকটা কথা বলে যাই, হাত জোড় করে সকলের কাছে বলে যাচ্ছি, আমাদের মধ্যে যারা আমাদের পিতামাতার সহিত খারাপ ব্যবহার করেছি, দুর্ব্যবহার করেছি, তাদেরকে দুঃখ কষ্ট দিয়েছি, রাতের গভীর যাই মায়ের পা ধরে ধরে বলি, মা আমি তো তোমাকে অনেক দুঃখ কষ্ট দিয়েছি, আমি তো তোমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি, মা আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। দেখবে তোমার মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কিন্তু ওই জলটা কোনো দুঃখ কষ্টের জল নয়, ওই জলটা হচ্ছে আনন্দ এবং খুশির জল। এবং তোমার মায়ের হৃদয় থেকে, তোমার মায়ের অন্তর থেকে, তোমার মায়ের হৃদয় থেকে যে দোয়াটা তোমার জন্য বার হয়ে যাবে, ইনশাআল্লাহ ওই দোয়াটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। আর আমাদের মধ্যে যাদের পিতামাতারা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা তাদের কবরের পাশে যাই, যেই দোয়া পাঠ করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অর্থাৎ হে করুণাময়, তুমি তাদের উপর করুণা বর্ষণ করুন, যারা শৈশবকালে দুঃখ কষ্ট সাধন করে স্নেহ মানবতার লালন পালন করেছিল। আল্লাহ সকলকে আপনি পিতামাতার সন্তুষ্টি লাভ করার এবং তিনাদের অধিকার আদায় করার এবং তিনাদের ভদ্র ব্যবহার করার এবং তিনাদের জন্য প্রাণ ভরে দোয়া করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।